নৌকা ধানের দোনো একই বিষ। এই বয়সে শেষ বয়সে একটা নতুন দল দেখতে চাই। উত্তরবঙ্গের লোকজন মানুষ বলে মফিজ, জোরদার মুল্লুক তার এই অবস্থায় যে করছে, মনে করেন যে এটা মানুষের মতো না, এটা হলো হিংসা অহংকারের ভিতরে। এটা আজকাল ভালো কেউ দেখতে পায় না। আমরা উত্তরবঙ্গের মানুষ, ইরশাদের বাড়ি যেদিকে আমাদের বাড়ি সেদিকে, আমরা কোনো দল করি না, ন্যায় নীতিভাবে থাকি, কিন্তু মানুষ ভালো থাকতে দেয় না। জোর জুলুম কইরা নির্বাচনে দাঁড় করাইছেন, ভয়ভীতি দেখে আজকে এই জন্য এই অবস্থা। নির্বাচনে গেছে জাতীয় পার্টি, ডিএমকেদের গেছে, এই জন্য এই অবস্থা। আওয়ামী লীগের লগে যোগ হয়েছিল নির্বাচনের সময়, উনি দাঁড়ালো কেন? এই আকেশ করে এগুলি করছে। উনি যদি না যাইতো নির্বাচনটা হইতো না, তাহলে নির্বাচন বাধ্য হয়ে দেওয়া লাগতো। ওই যে বলে না, নৌকা ধানের দোনো একই বিষ। আমরা নতুন দল চাই, ঠিক আছে? এখন জামাত, জাতীয় পার্টি সব যদি 64 জেলার লোকজন যদি একত্র হয়, জাতীয় পার্টি যদি দাঁড়ায়, তাহলে পাস। দুইজন একই অবস্থা, আর দুইজনকে আমরা দেখতে চাই না। এই বয়সে শেষ বয়সে একটা নতুন দল দেখতে চাই। উত্তরবঙ্গের লোকজন মানুষ বলে মফিজ। ভালো লোক, সাদা সিধা লোকের আজকালকার ভাত নাই, বুঝলেন না? সৎ লোকের ভাত নাই, এই জন্য এই অবস্থা। জোরদার মুল্লুক তার এই অবস্থায়। আমরা নতুন দল দেখতে চাই। জামাত সব একজোট, 64 জেলার লোক যদি একজোট হয়, জাতীয় জিএম কাদের যদি থাকে, তাহলে দল আবার স্ট্রং, এরাই ক্ষমতায় আসবে। তখন এদের কোনো খাওয়া নেই। এককভাবে না হইলেও পারবে না কিছুতেই ক্ষমতায় আসতে। ও তো গেছিল, আরও সিট হারাইছে। আওয়ামী লীগের লগে যা 22টা সিট ছিল, ও আয়া পড়ছে 15টাতে 16টাতে আয়া পড়ছে। তাহলে এটা দুর্নীতি হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।